ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ 9 ভাদ্র 26শে আগস্ট সোমবার, শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী। আজকের দিনে মথুরা বৃন্দাবন সহ ভারতবর্ষের তথা বিশ্বের বহু স্থানে মহা সমারোহের সাথে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। বলা হয়ে থাকে, কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত পালন করলে শতজন্মের পাপ থেকে উদ্ধার লাভ করেন সেই সকল ব্রতীরা। বিভিন্ন প্রকার সুখ সমৃদ্ধির আগমন ঘটে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে। তাই আজকের দিনে যারা জন্মাষ্টমীর ব্রত পালন করছেন এবং যারা কোনো কারণবশত এই ব্রত পালন করতে পারছেন না, পারলে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ঠাকুর ঘরে একটি প্রদীপ প্রজ্বলিত করবেন এবং একটিবার হলেও জন্মাষ্টমীর ব্রত কথা পাঠ করবেন বা শ্রবণ করবেন। তাতে আপনাদেরই মঙ্গল সাধন হবে শ্রীকৃষ্ণের আশীর্বাদে। শুরু করছি জন্মাষ্টমীর ব্রত কথা। আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন। জন্মাষ্টমীর ব্রত কথা। ব্রত ফল। ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমী তিথিতে নারায়ণ দেবকীর গর্ভে শ্রীকৃষ্ণ জন্মেছিলেন বলে সকল জাতির হিন্দুরা এই ব্রত পালন করে থাকেন। এই ব্রত পালন করলে শতজন্মের মহাপাতক হতে ব্রতী উদ্ধার লাভ করেন। ব্রত কথা। মথুরা নগরে কংস নামে এক রাজা ছিলেন। তিনি বড় নিষ্ঠুর রাজা। দেবদ্বিজে তার হিংসা ছিল সবচাইতে বেশি। আদেশ দিলেন তিনি, আমার রাজ্যের মধ্যে যে শ্রীহরির পূজা বা হরিনাম করবে তাকে কারাগারে বন্দি থাকতে হবে। ঘরের ভেতর কেউ লুকিয়ে কেউ হরিপূজা বা হরিনাম করছে দেখলে অমনি কংসের চর তাকে ধরে কারাগারে বন্দি করে রাখত। রাজা কংসের ক্ষুল্লতাৎ ভগ্নী দেবকীর সঙ্গে বসুদেবের যেদিন বিয়ে হলো, আর যখন বিয়ে শেষ হলো তখনই আকাশে দৈব বাণী হলো, দেবকীর অষ্টম গর্ভের ছেলে দেবদেশী রাজা কংসকে বধ করবে। সেই দৈববাণী শুনে রাজা কংস ভীষণ ভয় পেয়ে সদ্য বিবাহিত ভগ্নী ও ভগ্নীপতিকে কারারুদ্ধ করে রাখলেন চিরজীবনের মতো। বসুদেব আর দেবকী চোখের জলে বুক ভাসিয়ে ডাকতে লাগলেন বিপদভঞ্জন শ্রী মধুসূদন বৈকুণ্ঠ বিহারীকে। বসুদেব ও দেবকীকে পাষাণ কারায় বন্দি রেখে রাজা কংস সভায় এসে প্রতিহারীকে আদেশ দিলেন, দেবকীর ছেলে বা মেয়ে হলে আমার কাছে নিয়ে আসবি। আমি নিজের হাতে সেই সকল শিশুকে পাষাণে আঁচড়ে শেষ করে দেব। এইভাবে দেবকীর 7টা ছেলেকে কংস মেরে ফেলল। কারাগারে বন্দি বসুদেব ও দেবকী দর্পহারী মধুসূদন নারায়ণকে কাতর স্বরে ডাকতে লাগল। ভক্তবাঞ্ছা কল্পতরু নারায়ণের যোগনিদ্রা ভঙ্গ হল পৃথিবীর আর্তের কারণে। তিনি দেবকীর গর্ভে জন্ম নিলেন। সেদিন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, রাত প্রথম প্রহর। তাই আবার দুর্যোগ। অন্ধকার আকাশে রোহিণী নক্ষত্র। ভগবান নারায়ণ জন্ম নিলেন সেই পাষাণ কারায়। অমনি স্বর্গ হতে সমস্ত দেবগণ পুষ্পবৃষ্টি করলেন সেই সদ্যজাত পুত্রের মাথায়। ভগবান নারায়ণের অপূর্ব মায়ার প্রভাবে প্রহরীগণ ঘুমে অচেতন হয়ে পড়ল। সেই সময় দৈব বাণী হল, বসুদেব, তুমি এখনই নন্দালয়ে গিয়ে এই পুত্রকে গোপনে রেখে নন্দরানী যশোমতী এইমাত্র যে কন্যা প্রসব করেছেন তাকে নিয়ে চলে এসো। বসুদেব তখনই নিজ পুত্রকে কোলে নিয়ে নন্দালয়ে চলে গেলেন এবং রানী যশোমতীর কোলের কাছে নিজ পুত্র দিয়ে যশোমতীর কন্যাকে নিয়ে এসে
দেবকীর কোলের কাছে দিলেন। এত যে সব কাণ্ড হলো কেউ তার কিছু জানতে পারলে না। সবাই নারায়ণের মায়ায় ঘুমে অচেতন হয়েছিল। এদিকে সকাল হতেই প্রহরীরা দেখলে কারার মধ্যে শিশু কাঁদছে। তখন তারা জোর করে মেয়েটিকে নিয়ে গিয়ে রাজা কংসের হাতে তুলে দিলে। কংস মেয়েটিকে নিয়ে যেমনি পাষাণে আচার দিতে গেলেন, অমনি মেয়ে কংসের হাত পিছলে শূন্যে উঠতে উঠতে বললেন, রে অত্যাচারী কংস, আমি যোগমায়া, তোকে মারবে যে গোকুলে বাড়ছে সে। এই বলে মহামায়া শূন্যে মিলিয়ে গেলেন। এদিকে গোকুলে নন্দালয়ে শ্রীকৃষ্ণরূপী নারায়ণ ক্ষীর ননি সর মাখন খেয়ে দিন দিন শশীকলার ন্যায় বড় হতে লাগল। 12 বছর পরে একদিন কংস ধনুযজ্ঞের আয়োজন করে আর অক্রূর দ্বারা শ্রীকৃষ্ণকে নিমন্ত্রণ করে মথুরায় নিয়ে এলেন। শ্রীকৃষ্ণ কংসকে মল্লযুদ্ধে বধ করে পৃথিবীর ভারমুক্ত করলেন। ব্রতবিধান: ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিকে জন্মাষ্টমী বলে। পুরুষ ও নারী এই ব্রত পালন করতে পারেন। ব্রতের পূর্বদিন হবিষ্যান্ন ভোজন ও সংযমী হয়ে থাকতে হয়। ব্রতের দিন উপবাসী থেকে রাত্রে পূজাদি দিয়ে পরদিন ব্রাহ্মণ ভোজন করিয়ে প্রসাদ গ্রহণ করতে হয়। পূজার উপচার: ফুল, তুলসী, দূর্বা, দীপ, নৈবেদ্য, নানারূপ ফল ও চাউলের পঞ্চগুড়ি, পঞ্চগব্য, তিল, হরিতকি, আসন, অঙ্গরি, মধুপর্কের বাটি, আখের গুড়, বালি, কাঠ, গব্যঘৃত, দধি, চিনি, মধু, পূর্ণপাত্র, তেল ও হলুদ। অথ জন্মাষ্টমীর ব্রত সমাপ্ত। আশা করি এই জন্মাষ্টমীর ব্রত কথাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আর আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন। আর এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।